আমি আপনাকে একটা ভিডিও, আপনি এই ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর আপনাকে না আমি পাঠাবো হোয়াটসঅ্যাপে। আপনি না এই প্রতিবেদনে চালাবেন যে একজন মহিলা, সম্ভবতটা বোধহয় বাংলার নয়, অন্য কোথাও, কি আছেন পাড়ার কুঁদুলে মাসিমার মতো অবস্থা আপনাদের নয় তো, যে ঝগড়া লাগলে যাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো, ঝগড়া থামার পরে যারা বলেন কী নিয়ে ঝগড়াটা লেগেছিল। মানে এটা যেমন ওমেন এম্পাওয়ারমেন্টের পরাকাষ্ঠাও নয়, তেমনি এটা তারা সাধারণ চাকরি। 8-10টা পুরুষ মানুষ যেরকম করছেন মেয়েরাও করতে পারে। তাহলে আপনারা কী করে জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন? মানে বুধবার না, অনেকেই আমার সঙ্গে একমত হবেন, অনেক বারে সম্ভবত বা অনেক জায়গায় লেডি স্পেশাল হয় মনে হয় প্রত্যেক ওয়েডনেসডে। মদের দোকানে, বারে, নাইট ক্লাবে মহিলাদের নিয়োগ, এই বিষয়টা নিয়ে প্রতিবাদে নামলো, প্রতিবাদ মিছিল করলো বিজেপি। তাদের প্রশ্ন, যদি হাসপাতালে কর্মরত একজন মহিলা সুরক্ষিত না থাকে, তাকে যদি ধর্ষণ করে খুন করা হয়, তবে পানশালায় কি একজন মহিলা সুরক্ষিত থাকবেন? আমি না সেদিন থেকে খুবই কনফিউজড। প্রথম কথা, এই যে নিয়োগের ব্যাপারটা, এটা নিয়ে কি কোনো সার্কুলার জারি হয়েছে? মানে আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে কিছু এসেছে, আপনারা দেখেছেন? আচ্ছা, ওনারা কিছু দেখাতে পেরেছেন? আচ্ছা, এই যে পানশালা, এই যে সব রেস্টুরেন্ট, এগুলো তো গভর্নমেন্ট অর্গানাইজেশন নয়। তাহলে এখানে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে তাহলে কেন হবে? সরকার তো পানশালা চালান না, নাইট ক্লাবও চালান না। তাহলে সরকারের কাছে আর আবগারি দপ্তরের কাছে কেন? আবগারি দপ্তর থেকে কি এগুলো হয়? আমি না সেদিন থেকে টোটালি কনফিউজড। তারপরের কনফিউশনের কারণ, একজন দেখলাম ওনাদের নেতা বলেছেন, এই কি মহিলা ক্ষমতায়ন? এতদিন তো জানতাম এটাই মহিলা ক্ষমতায়ন, মানে যেখানে পুরুষ মানুষরা কাজ করেন সেখানে মহিলারাও কাজ করবেন, সেই জন্য ক্ষমতায়ন। কিছুদিন আগে অভয়া চলে যাবার পর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েদেরকে সব জায়গায় রাত্রিবেলা ডিউটি দেওয়া যাবে না, বুঝে শুনে ডিউটি দেওয়া হবে, কে বলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাগুলোর কথা হয়তো বলতে চেয়েছিলেন? তখন ওনারাই কিন্তু সবাই রে করে পড়েছিলেন যে সে কি, মেয়েরা সব জায়গায় ডিউটি করতে পারবে না, সব জায়গায় মেয়েদের সুরক্ষা দিতে হবে, কিন্তু মেয়েরা সব জায়গায় ডিউটি করবে। আজকে আবার ওনারা এটাই চলে এলেন। আচ্ছা, মেয়েরা তো কল সেন্টারেও রাতে ডিউটি করেন, মেয়েরা অনেক বড় বড় 5 স্টার হোটেলে মেয়েদের রাতে ডিউটি, সর্বোপরি সমস্ত হসপিটালে মহিলা ডাক্তাররা আছেন। একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে, এরকম ঘটনা তো তা বাড়ির মধ্যেও তো এরকম ঘটনা ঘটে, রাস্তায় এরকম রেগুলার ঘটনা ঘটছে। কেমন কর্মক্ষেত্রে গত বছর শিক্ষাক্ষেত্রে একটি ছেলের যখন এরকম ঘটনা ঘটলো, কই ওনারা তো বললেন না শিক্ষাক্ষেত্রে আর ছেলেদের পাঠানো হবে না বা মেয়েদের পাঠানো হবে না, বলছেন আমি শিক্ষাক্ষেত্রে মেয়েদের এরকম ঘটনা ঘটেনি। খুঁজে দেখলে ভারতবর্ষ বহু রাজ্যেরও আছে যেখানে ওনাদের শাসন আছে। আচ্ছা, আমি যেই কথা বলতে চাই, কল সেন্টারে ঘটে, হসপিটালে বহু ডাক্তার আছেন, মানে লেডি ডক্টরস, নার্স, যারা আমাদের মানে জীবন বয়ে নিয়ে চলেন। যারা সেদিন প্রথিতযশা অভিনেত্রীরা হাঁটছিলেন সামনের সারিতে, নাইট শুটিং হয়, সেখানে নিরাপত্তার প্রয়োজন নেই? তাহলে আপনারা বলছেন সে নিরাপত্তা না। আউটডোর শুটিংয়ে যখন ওনারা যান, নাইট শুটিং, ছবির প্রয়োজনে তো হতেই হবে, সেখানে তাহলে নিরাপত্তা বিঘ্নিত হয় না। আচ্ছা, আরও আমি কোনটা বলবো? আচ্ছা, অথচ ওনারা বললেন না যে এই যে নাইট মানে বারে যে মহিলারা নাচ করেন, আমি কিন্তু ওটাকে পেশা হিসেবেই দেখি, বা গান করেন, বা সিঙ্গার, তাদের ব্যাপারে কথা বললেন না। তাহলে তাদের নিরাপত্তা দরকার নেই? তারা কিন্তু ওই ডিউটিতে যানই রাত 9টার সময়, আবার গান টান গিয়ে রাত 12:30 একটা, কোনো ভাবার কারণ নেই তার মানেই তাদের চরিত্র খারাপ। আমাদের এখানে কিন্তু এসবের প্রবণতা আছে, কেমন ব্যাপার, কারণ নেই। আচ্ছা, ওনারা একবারও ভেবে দেখেছেন যে ওনারা যেই কথাটা বললেন, তা প্রচুর নাইট ক্লাবে বারে কিন্তু মহিলারা যান, তাহলে মহিলাদের যদি নিয়োগ করা হয় তাহলে ওনাদেরই ভাষায় সেই মহিলাদের নিরাপত্তা অনেকটা বেশি থাকে। আমি আপনাকে একটা ভিডিও, আপনি এই ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর আপনাকে না আমি পাঠাবো হোয়াটসঅ্যাপে। আপনি না এই প্রতিবেদনে চালাবেন যে একজন মহিলা, সম্ভবতটা বোধহয় বাংলার নয়, অন্য কোথাও, কি অবস্থা তার, কীভাবে তিনি করছেন। আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, ওইটাকেও মহিলা ক্ষমতায়নই বলে ডেফিনেটলি। কিন্তু আমার কথা এটাতে তো তাহলে আমি বরং পুরুষ অধিকার কর্মী হিসেবে একটু শঙ্কিত হচ্ছি, কারণ অনেক বুধবার না, অনেকেই আমার সঙ্গে একমত হবেন, অনেক বারে সম্ভবত বা অনেক জায়গায় লেডি স্পেশাল হয় মনে হয় প্রত্যেক ওয়েডনেসডে। আমি অতটা জানি না সব জায়গায় হয় কি না, কিছু কিছু জায়গায় হয় আমি জানি। তাহলে সেখানে মহিলারা যান, মহিলারা নাইট ক্লাবে যান, কেনই বা যাবেন না? আজকের দিনে দাঁড়িয়ে তো এগুলো বলা যাবে না। তাহলে আপনারা কেন মহিলাদের নাইট ক্লাব আর বারে যাওয়া আটকানোর কথা আগে বললেন না? যে তাহলে তো সেখানে তাদের সুরক্ষা বিঘ্নিত। তাহলে সেখানে যদি কোনো মহিলারা নাই থাকেন রেস্টুরেন্টে, বারে, নাইট ক্লাবে, তাহলে মহিলাদের সম্মান তো বা নিরাপত্তা তো আরও বেশি বিঘ্নিত। যেই ঘটনার কারণে আপনারা বলতে চাইছেন, তাহলে সেখানে যদি বরং মহিলারা থাকেন নাইট ক্লাবে, বারে, অ্যাটেন্ডেন্ট হিসেবে বা রেস্টুরেন্টে, তাহলে তো আর ভালো বরং।
মানে তারা অন্তত মহিলাদের দেখে শুনে রাখবেন। তা আপনারা তো উল্টোটা বলছেন। আচ্ছা, আমি ধরে নিলাম বারে বা নাইট ক্লাবে বা যারা যেসব মহিলারা যান তারা তো আনন্দ করতে যান, ওটা তো একটা এন্টারটেনমেন্ট, তাদের কাছে হয়তো টাকা পয়সা আছে, তারা যান। কিন্তু আপনারা ভাবলেন যেই মহিলারা এই কাজগুলো করেন, ধরুন নাইট ক্লাবে, বারে, রেস্টুরেন্টে অ্যাটেন্ডেন্টের কাজ করেন, ঘন্টা হিসেবে মাইনে পান, অনেকেরই হয়তো এই টাকায় সংসার চলে, তা তাদের তো আপনারা মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য নামলেন। তা আপনারা আবার বিভিন্ন নারী মুক্তি, নারী এগোলে দেশ এগোবে, নারীর বিকাশ, দেশের বিকাশ, বড় বড় কথা বলেন কেন? আপনাদের তো কিছুর সঙ্গে কিছু মিলছে না, মানে আপনাদের একটা এজেন্ডা চাই রাস্তায় হাঁটার। কি বলছেন আপনারা জানেন? কিছুর মধ্যে কিছু নেই, মানে পানশালা, নাইট ক্লাব, সেখানে সরকারের সম্পর্ক কোথায়? সরকার নিয়োগ করেন সেখানে? তাহলে আপনারা সব জায়গার জন্য বলুন। তাহলে যে বিভিন্ন সেবা কেন্দ্রে, মানে সেখানে তো সরকারি চাকরিতে নার্সরা থাকেন, ডাক্তাররা থাকেন, সেখানকার জন্য বলছেন না কেন? ইভেন আপনি মিডিয়ার কথা বলি, আজকে একটা যদি ব্রেকিং নিউজ মাঝরাতে আসে, আপনাদের দৌড়তে হয়তো তাহলে মিডিয়ার মহিলাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। ইভেন রাজনৈতিক নেত্রীরা আপনারাই তো মাঝরাতে দৌড়ে বেড়াচ্ছেন, কত ইয়াং মেয়ে আছে তার মধ্যে, তাদের নিরাপত্তা দরকার নেই। হঠাৎ এদের নিয়ে পড়লেন কেন আপনারা? এই মেয়েগুলোর হয়তো অনেকেরই এ দিয়ে সংসার চলে, তো তাদের ভাত কেড়ে নেবার আপনারা কে? বলে না যে ভাত দেওয়ার কিছু নেই, কি কিল মারবার গোসাই আপনারা? ভাত দিতে পারবেন এক থালা ওনাদের? আমি না এগুলো ঠিক বুঝতে পারছি না কী ব্যাপার, মানে কি বলতে চাইছেন ওনারা এগুলো করে? এটাকে কি নারী ক্ষমতায়ন বলে নাকি? মানে একজন আবার নেতা ওনাদের বলেছেন নারী ক্ষমতায়নের কি অবমূল্যায়ন নাকি সমস্ত, আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলছি না যে এটা মানেই ওমেন এম্পাওয়ারমেন্ট বিরাট হয়ে গেল, কিন্তু এগুলো ওনারা বলছেনই বা কেন? মানে এটা যেমন ওমেন এম্পাওয়ারমেন্টের পরাকাষ্ঠাও নয়, তেমনি এটা তো সাধারণ চাকরি, 8-10টা পুরুষ মানুষ যেরকম করছেন মেয়েরাও করতে পারে। তাহলে আপনারা কী করে জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন? আমার কথা আপনাদের তাহলে বলা উচিত সবসময় যে সব চাকরিতে সবাই থাকবেন, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এটা হচ্ছে একটা প্রগ্রেসিভ স্টেট, প্রগ্রেসিভ দেশের কথা। সব চাকরিতে সবাই থাকবেন, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা দেশ থেকে বা রাজ্য থেকে হতে হবে। এই পরিপ্রেক্ষিতে যদি কথা বলেন তবে হচ্ছে সেটা উপযুক্ত কথাবার্তা। এগুলো আপনারা কি বলছেন আপনারা জানেন? আমার শুধু জানতে ইচ্ছা করে, বিশ্বাস করুন, প্রথম সারিতে যারা হাঁটছেন তাদের না হয় টিভিতে মুখ দেখা যাচ্ছে, একদম শেষে যারা হাঁটছেন আপনারা জানেন তো আপনারা কিসের জন্য হাঁটতে এসেছেন? আপনার দূর সম্পর্কিত বা কাছের সম্পর্কিতই কোনো বোন, কোনো বান্ধবী, কোনো আত্মীয় বা কোনো স্বজন এরকম কোনো রেস্টুরেন্টে বা নাইট ক্লাবে কাজ করে বাড়ির ভাত জোগান না তো? আমি শুধু এটুকু জানতে চাই যে সামনের সারিদের না হয় টিভিতে দেখা গেল, শেষের সারিরা আপনারা জানেন তো যে আপনারা কেন হাঁটতে এসেছেন? পাড়ার কুদুলে মাসিমার মতো অবস্থা আপনাদের নয় তো, যে ঝগড়া লাগলে যাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো, ঝগড়া থামার পরে যারা বলেন কী নিয়ে ঝগড়াটা লেগেছিল? একটু ভাববেন আপনারা কি করছেন। পুরুষরা সুরক্ষিত তো, তারা তো পুরুষের না, এটা হলে তো আমার মনে হয় পুরুষরা আরও অসুরক্ষিত হয়ে পড়ছেন, কারণ নাইট ক্লাবে, বারে, রেস্তোরাঁয় মেয়েরা তো যান, কেন যাবেন না? তাতে তো কোনো বক্তব্য থাকতে পারে না, কিন্তু এবার বক্তব্য উঠবে। তাহলে এবার ওনাদের বলবো আপনারা সেই জায়গাগুলো আটকান। কারণ এরকম করে মেয়েরা যদি ওখানে যান, হতে পারে কোনো মেয়ে একটু বেসামাল হলেন মদকে, তখন আরও প্রবণতা বাড়বে। কোনো পুরুষ তাকে হয়তো সরাতে গেলেন বা গাড়িতে তুলতে গেলেন, কে বলতে পারে তিনি কালকেই তার শ্লীলতাহানির মামলা দেবেন কিনা। এবার তো তখন আমরা পুরুষ অধিকার কর্মী না নড়ে চড়ে বসবো। কিন্তু জানতে ইচ্ছে করে, আচ্ছা আপনাদের কখনো মনে হয় না যে এক একজন মহিলা যখন ভীষণ খারাপ কাজ করেন তাতে বাকি মহিলারা অসম্মানিত হচ্ছেন, সেইটা মেয়েদের নারী মানে অবমূল্যায়ন, ওমেন এম্পাওয়ারমেন্টের কই তা নিয়ে তো আপনাদের পথে নামতে কখনো দেখিনি। এই যে এত ছেলে মারা গেল, এত মেয়েরা তাদের মেরে ফেললো, এত মেয়েরা মুক্তিও পেয়ে যাচ্ছে, জেলে ঢোকানোই হচ্ছে না তাদের, তা নিয়ে তো কথা বলতে দেখি না। তখন তো আপনাদের মনে হয় না যেটা নারীর অসম্মান, যে একটা মুষ্টিমেয় বড় নারীর অসম্মান হচ্ছে এই সমস্ত মেয়েদের জন্য, তাহলে চলো এই নিয়ে একদিন পথে নামি। আপনারা দেখি না তো পথে নামতে, ভুল ভাল সাবজেক্ট নিয়ে পথে নামছে, নিজেরাই জানেন না নিজেরা কী করছেন, উল্টে মেয়েদেরকে আরও ছোট করে দিচ্ছেন এসব করতে গিয়ে। আপনারা কোনো মেয়ে এটার সঙ্গে সহমত, আপনাদের সঙ্গে যে কজন পা মিলিয়েছে তাও তো বললাম আমি নিশ্চিত শেষ লাইনে যারা হাঁটছিলেন তারা জানেন না তারা কেন হাঁটছিলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।